আমরা আমরা পঞ্চশীলে অধিষ্ঠিত হব। নমো তস্যা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্য। নমো তস্যা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্য। নমো তস্যা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্য। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়াম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা। তৃতীয়াম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা। ওকাশ বন্দামি ভান্তে সঙ্গো দরত্তেন কদাং সভ্যং অপরাধং কামাতো নো ভান্তে সঙ্গো। দ্বিতীয়াম্পি ওকাশ বন্দামি ভান্তে সঙ্গো দরত্তেন কদাং সভ্যং অপরাধং কামাতো নো ভান্তে সঙ্গো। তৃতীয়াম্পি ওকাশ বন্দামি ভান্তে সঙ্গো দরত্তেন কদাং সভ্যং অপরাধং কামাতো নো ভান্তে সঙ্গো। সংসারবত্তা দুঃখাত মোচনাত্তায় নিব্বাণং সাচ্চি করত্তায় কম্মঞ্চ কম্মবিভাংশ ওকাশ ময়াং ভান্তে তিসনেন সহ পঞ্চশীলাং ধম্মাং ইয়াচ্ছামাহনগঙ্গত্তা শিলাং দেতো নো ভান্তে। দ্বিতীয়াম্পি সংসারবত্তা দুঃখাত মোচনাত্তায় নিব্বাণং সাচ্চি ওকাশাময়াং ভান্তে তিসনেন সহ পঞ্চশীলাং ধম্মাং ইয়াচ্ছামাহনগঙ্গত্তা শিলাং দেতো নো ভান্তে। তৃতীয়াম্পি সংসারবত্তা দুঃখাত মোচনাত্তায় নিব্বাণং সাচ্চি করত্তায় কম্মঞ্চ ওকাশাময়াং ভান্তে তিসনেন সহ পঞ্চশীলাং ধম্মাং ইয়াচ্ছামাহনগঙ্গত্তা শিলাং দেতো নো ভান্তে। यमं वदामि तं वदितं। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि। द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि। द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि। द्वितीयम्पि संघं शरणं गच्छामि। तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि। तृतीयम्पि धम्मं शरणं गच्छामि। तृतीयम्पि संघं शरणं गच्छामि। तिसरणगमनं सम्पूर्णं पाणातिपातवेरमणि सिक्खापदं समादियामि। आदिन्यदानविरमणि सिक्खापदं समादियामि। कामेषु मिच्छाचारविरमणि सिक्खापदं समादियामि।
මුසාවාදා සික්ඛාපදං සමාදියාමි සූරාමිරිය මජ්ජපමදට්ඨාන විරමණී සික්ඛාපදං සමාදියාමි साधु साधु तिसरणेन सह पंचशीलं धम्मं साधुकं सुरक्षितं गत्वा अपमादेन শিলং সম্পদিত। প্রত্যেকে আমার সাথে বলুন, আপনাদের সবার মঙ্গলার্থে আমরা পরিত্রাণ সূত্র আবৃত্তি করব, তাই আপনারা পরিত্রাণ প্রার্থনা করুন। বান্তে সাঙ্গো বিপট্টি পটিব্বায় সব্বসম্পত্তি সিদ্ধিয় সব্বদুঃখ বিনাশায় সব্বভয় বিনাশায় সব্বরোগ বিনাশায় সব্বান্তরায় বিনাশায় সব্বগহদোষ বিনাশায় সব্বয়বমঙ্গলং বিনাশায়ং সব্বপাপমারং বিনাশায়ং সব্বউপদ্রবং বিনাশায় ববিং দীর্ঘায়ু দায়ুকং চিত্তং উজুং কারিত্বানং পারিত্তং ব্রুতমঙ্গলং দ্বিতীয়ম্পি ভান্তি সঙ্গো বিপট্টি পটিভয়ং সব্বসম্পত্তি সিদ্ধিয়ং সব্বদুঃখ বিনাশায়ং সব্বভয়ং বিনাশায়ং সব্বরোগং বিনাশায়ং সব্বান্তরায়ং বিনাশায়ং সব্বগহদোষ বিনাশায়ং সব্বয়বমঙ্গলং বিনাশায়ং সব্বপাপমারং বিনাশায়ং সব্বউপদ্রবং বিনাশায়ং ভবিং দীর্ঘায়ু দায়ুকং চিত্তং উজুং কারিত্বানং পারিত্তং ব্রুতমঙ্গলং তৃতীয়ম্পি ভান্তি সঙ্গো বিপট্টি পটিভয়ং সব্বসম্পত্তি সিদ্ধিয়ং সব্বদুঃখ বিনাশায়ং সব্বভয়ং বিনাশায়ং সব্বরোগং বিনাশায়ং সব্বান্তরায়ং বিনাশায়ং সব্বগহদোষ বিনাশায়ং সব্বয়বমঙ্গলং বিনাশায়ং সব্বপাপমারং বিনাশায়ং সব্বউপদ্রবং বিনাশায়ং ভবিং দীর্ঘায়ু দায়ুকং চিত্তং উজুং কারিত্বানং পারিত্তং ব্রুতমঙ্গলং। समन्त चक्रवालेषु अत्र गच्छन्तु देवता सद्धम्मं मुनिराजस्य शृण्वन्तु सग्मुखदं परितस्सवनकालो अयं भदन्ता परितस्सवनकालो अयं भदन्ता परितस्सवनकालो अयं भदन्ता। नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्से नमो तस्से भगवतो अरहतो सम्मा नमो तस्से भगवतो अरहतो सम्मा इति पिसो भगवायर्हं सम्मा सम्बुद्धो विद्याचरण सम्पन्नो सुगतो अनुत्तरो पुरुष धम्म सारथि सन्था देव मनुस्सानं बुद्धो
ස්වාක්ඛාතෝ භගවතා ධම්මෝ සන්දෙට්ඨිකෝ වකාලිකෝ ඒහි පස්සිකෝ යෝපනායිකෝ පච්චත්තං විඤ්ඤෝහීති සුපටිපන්නෝ භගවතෝ ශාවක සංඝෝ යුජෝපටිපන්නෝ භගවතෝ ඥායපටිපන්නෝ භගවතෝ ශාවක සංඝෝ සාමීචි පටිපන්නෝ භගවතෝ යදිදං චත්තාරි පුරිස යුගානි අට්ඨ පුරිස පුග්ගලායේස භගවතෝ ශාවක සංඝෝ ආහුනේයෝ දක්ඛිනේයෝ වංජලි කරණීයෝ අනුත්තරං පුඤ්ඤක්ඛෙත්තං ලෝකස්සාති එවං බුද්ධං ධම්මං සංඝං ච භික්ඛවෝ භයං වාචං විතත්තං වාලෝමහංසෝ හේතේන සච්ච වජ්ජේන සොත්තිතේ හෝතු සබ්බදායේතේන සච්ච වජ්ජේන සම්බ දුක්ඛා රෝග භය උපද්දව විනස්සන්තෝ ඒතේන සච්ච වජ්ජේන හෝතු තේ ජය මංගලං තේ කරණීයමත්ත කුසලේන යන්තං සන්තං පදං අபிසමෙච්ඡ සක්ඛෝ යුජෝ ච සූජෝ ච සුවචෝ චස්ස මුදෝ සන්තෝසකෝ ච සුවරෝ ච අප්පකිච්ඡෝ ච සල්ලහුක බුද්ධි සන්තේන්ද්‍රයෝ ච නිපකෝ ච අප්පගබ්බෝ කුලේසු නච කුද්දං සමාචරේ කිංචයේන විඤ්ඤෝ පරේයුපවදේයුං සුඛිනෝ වාඛේමිනෝ සම්බේ සත්තා භවන්තු සුඛිතත්ථා ඒකේචිපාන භූතත්ති තසාවතාවරාව දීගාවායේ මහන්තාවා මජ්ජිමාරස්ස කානුකතුලා දිට්ඨාවායේ වයද්දෙට්ඨා වසන්තේ අවිදූරේ භූතාව සම්භවේ සීවා සම්බේ සත්තා භවන්තු නබරෝ පරං නිකුම්බේතානාති මඤ්ඤේත කත්තේ චිනං කංචේ ව්‍යාරෝසනා පටිග සංයානඤ්ඤ මාතා යථානියං පුත්තං ආයුසායේක පුත්තා හේවම් බිසම්බ භූතේසු මාන සංභාවයේ අපරිමාණං මෙත්තං ච සම්බ ලෝකස්මින් මානසං උද්ධං අධෝ ච තිරියං ච අසම්බාධං අවේරමස පත්තං තිට්ඨං ච රංනසෙන්නෝ වාසයානෝ වා හේතං සතින් අදිට්ඨියා බ්‍රහ්මමේතං විහාරමිදමාහෝ දිට්ඨින් ච අනුපගම්ම සීලවා කාමේසු විනය්‍යගේදං නහි ජාතු ගබ්බසෙයං පුනාරේති තීයේතන සච්ච වජ්ජන හේතන සච්ච වජ්ජන සම්බ දුක්ඛා රෝග භය අන්තරාය යුපද්දව විනස්
हेतेन सच्चवज्जेन होतु ते जय मङ्गलाङ्ति महाकारुणिको नातो हिताय सब्बपाणिनं पूरत्वा पारमी सब्बापत्तो सम्बोधि हेतेन सच्चवज्जेन होतु ते जय मङ्गलं जयन्तो बोधियामूले सख्यानं नन्दि हेवं तुइहं जयो होतु जयस्सु जय मङ्गलं सक्कत्वा बुद्धरत्नं उत्तमं वरं हितं देवमनुस्सानं बुद्धतेजेन सोत्तिना न सन्तु पद्वा सम्बे दुःखा सखत्वा धम्मरत्नं ओषधं उत्तमं वरं परिलाहुपशमनं धम्मतेजेन न सन्तु पद्वा सम्बे भयावुपशमन्तु ते सखत्वा सङ्घरत्नं पाहुनेयं पाहुनेयं सङ्घतेजेन सोत्थिना न सन्तु पद्वा सम्बे रोगावुप यं किञ्चिरत्नं लोके विञ्जति विविधा पुतो रत्नं बुद्धसमं नास्ति तस्मात् यं किञ्चिरत्नं लोके विञ्जति विविधा पुतो रत्नं धम्मसमं नास्ति तस्मात् यं किञ्चिरत्नं लोके विञ्जति विविधा पुतो रत्नं सङ्गसमं नास्ति तस्मात् नास्ति मे शरणं अयं बुद्धो मे शरणं वरं एतेन सच्चवज्जेन होतु ते नास्ति मे शरणं अयं धम्मो मे शरणं वरं एतेन सच्चवज्जेन होतु ते नास्ति मे शरणं अयं सङ्गो मे शरणं वरं एतेन सच्चवज्जेन होतु ते संवीथियो विभञ्जन्तो सब्बरोगविनश्यतु मा ते भवत्वन्तरायो सुखी दीर्घा भवतु सब्बमङ्गलं रक्षन्तु सब्बदेवता सब्बबुद्धानुभावेन सदा सोत्ति भवतु सब्बमङ्गलं रक्षन्तु सब्बदेवता सब्बसङ्गानुभावेन सदा सोत्ति भवतु सब्बमङ्गलं रक्षन्तु सब्बसङ्गानुभावेन सदा सोत्ति भवन्तु ते नक्षत्रयक्षभूतानां पापग्रह फलितस्यानुभावेन हन्तु ते समुपद्रवे यं दुर्निमित्तं अवमङ्गलं च पापग्रहो दुःसुविनाकन्तं बुद्धानुभावेन विनाशमेन्तु धम्मानुभावेन विना सङ्गानुभावेन विनाशमेन्तु एतेन सच्चवज्जेन सोत्ति ते एतेन सच्चवज्जेन सर्वदुःखरोगभयान्तरायुपद्रवम् एतेन सच्चवज्जेन होतु ते जय मङ्गलाङ्ति
වොජ්ජංගෝ සති සංකාතෝ ධම්මානං විචයෝ තථා වීරියං පීති පස්සද්දේ වොජ්ජංගාච තථා පරේ සමාදුපෙක්ඛා වොජ්ජංගා සබ්බ දස්සිනා මුනිනා සම්මදක්ඛාතා භාවිතා බහුලීකතා සංවත්තන්ති අභිඤ්ඤාය නිබ්බානාය ච බෝධියාය තේන සොත්ථිතේ හෝතු සබ්බදායේ කස්මින් සමයේනාතෝ මොග්ගලානං ච කස්ස පංගිලානේ දුක්ඛිතේ වොජ්ජංගේ සත්ත දේශයිතේ චතං අභිනන්දෙත්වා රෝගා මුංචෙන් සුතං කනේයේතේන සච්ච වජ්ජේන ඒකදා ධම්මරාජාපි ගේලඤ්ඤේන බිපීලිතෝ චුන්දත්තේරේන තඤ්ඤේවා බනාපෙත්වාන සාදරං සම්මෝදිත්වා ච තම්හා බුට්ටාසිටානසෝ යේතේන සච්ච වජ්ජේන සොත්තිතේ පහීනාතේ චයාවාදා තින්නනම්පි මහේසිනං මග්ගාහත කිලේසාවාපත්තානු හේතේන සච්ච වජ්ජේන සොත්තිතේ හෝතු සබ්බදායේතේන සච්ච වජ්ජේන සම්බ දුක්ඛාරෝග භය උපද්දව විනස්සන්තෝ ඒතේන සච්ච වජ්ජේන හෝතු තේ ජය මංගලං තේ හේතුපච්චයෝ ආරම්මනපච්චයෝ අධිපති සමනන්තරපච්චයෝ සාජාතපච්චයෝ අඤ්ඤමඤ්ඤපච්චයෝ නිස්සයපච්චයෝ යුපනිස්සය පච්චාජාතපච්චයෝ ආසේවනපච්චයෝ කම්මපච්චයෝ විපාකපච්චයෝ ආහාරපච්චයෝ ඉන්ද්‍රිය ඥානපච්චයෝ මග්ගපච්චයෝ සම්පයුත්තපච්චයෝ විප්පයුත්ත නත්ථිපච්චයෝ විගතපච්චයෝ අවිගතපච්චයෝ ති හේතොපච්චයෝ ආරම්මනපච්චයෝ අධිපතිපච්චයෝ අනන්තර සමනන්තරපච්චයෝ සහජාතපච්චයෝ අඤ්ඤමඤ්ඤපච්චයෝ නිස්සය පුරේජාතපච්චයෝ පච්චාජාතපච්චයෝ වාසේවනපච්චයෝ කම්මපච්චයෝ විපාකපච්චයෝ ආහාර ඉන්ද්‍රියපච්චයෝ ඥානපච්චයෝ මග්ගපච්චයෝ සම්පයුත්තපච්චයෝ විප්පයුත්ත නත්ථිපච්චයෝ විගතපච්චයෝ අවිගතපච්චයෝ ති හේතොපච්චයෝ ආරම්මනපච්චයෝ අධිපති අනන්තරපච්චයෝ සමනන්තරපච්චයෝ නිස්සයපච්චයෝ යුපනිස්සයපච්චයෝ පුරජාතපච්චයෝ පච්චාජාතපච්චයෝ වාසේවන ආහාරපච්චයෝ ඉන්ද්‍රියපච්චයෝ ඥානපච්චයෝ මග්ගපච්චයෝ සම්පයුත්තපච්චයෝ විප්පයුත්ත අත්ථිපච්චයෝ නත්ථිපච්චයෝ විගතපච්චයෝ අවිගතපච්චයෝ ති සබ්බාව මංගලයුපද්දව දුන්නිමිත්තං සබ්බේති රෝගගහදෝ සබ්බන්තරාය වය දුස්සු විනාගකන්තං බුද්ධානුභාව පවරේන පයාතුනා සංසබ්බාව මංගලයුපද්දව දුන්නිමිත්තං සබ්බේති රෝගගහදෝ සබ්බන්තරාය වය දුස්සු විනාගකන්තං ධම්මානුභාව පවරේන පයාතුනා සංසබ්බාව මංගලයුපද්දව දුන්නිමිත්තං සමසේසනින්දා සබ්බන්තරාය වය දුස්සු විනාගකන්තං
संघानुभावपवरेण भयातु नासं नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नत्ति मे शरणं अयं बुद्धोऽमि शरणं वरं एतेन सच्चवज्जेन होतु ते जयमङ्गलं नत्ति मे शरणं अयं धम्मोऽमि शरणं वरं एतेन सच्चवज्जेन होतु ते जयमङ्गलं नत्ति मे शरणं अयं सङ्घोऽमि शरणं वरं एतेन सच्चवज्जेन होतु ते जयमङ्गलन्ति। सर्वग्री জীব জগতে দুঃখমুক্তি হেতু উৎপাদনকারী জগৎপূজ্য মহাকারণিক তথাগত বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি। বুদ্ধিদেশিত বুদ্ধি প্রচারিত ৮৪,০০০ ধর্মের স্কন্ধ দুর্লভ যে ধর্মবাণীর মাধ্যমে সকল সত্যগণ দুঃখ থেকে মুক্তি লাভ করেছেন, সকল সত্যগণ দুঃখ থেকে মুক্তির জন্য পারামি পরিপূর্ণ করেছেন, সেই লোকোত্তর সদ্ধর্মকে বন্দনা জ্ঞাপন করছি। যে সমস্ত সঙ্গ অতীত হয়েছেন, যে সমস্ত সঙ্গ বর্তমান বুদ্ধি শাসন সদ্ধর্ম রক্ষা করে যাচ্ছেন, সে মহান সঙ্গকে বন্দনা জ্ঞাপন করছি। উপস্থিত মুঘলটলি শ্মশান বিহারের আবাসিক যে সমস্ত ভিক্ষু সংঘ আমাদের বিহার রক্ষা করার জন্য এবং বিভিন্ন পুণ্য অনুষ্ঠানে যারা সকল দায়ক দায়িকাদের মঙ্গল কামনায় ধর্মপ্রচার করে নিজেকে রক্ষা করে চলেছেন, সেই অনুত্তর পুণ্যক্ষেত্র মহান ভিক্ষু সংঘ ধর্মপ্রাণ পুণ্যার্থী উপাসক উপাসিকা আজকে আমাদের এবং আপনাদের সকলের কল্যাণ মিত্র যে সমস্ত জ্ঞাতিগণ কালগত হয়েছেন, কালগত জ্ঞাতিগণের উদ্দেশ্যে প্রয়াত তোলাপুর সিকদার কিরণবালা বড়ুয়া, পুলিন সিকদার উষারানী বড়ুয়া, মানিক সিকদার, সাধন সিকদার এবং যারা কালগত হয়েছেন, কালগত জ্ঞাতিগণের পারলৌকিক নির্বাণ সুখ কামনায় জীবিত জ্ঞাতিগণের সকলের সুস্থ মঙ্গল দীর্ঘায়ু জীবন কামনায় আমাদের পরম জ্ঞাতি পরমাত্মীয় পটিয়া উপজেলাধীন পাঁচুরিয়া গ্রামের বাবু লিটন বড়ুয়া এবং ওনার সহধর্মিনী আমার পরম জ্ঞাতি বাগ্নী অনিতা বড়ুয়ার একমাত্র পুত্র, যিনি অস্ট্রেলিয়া লেখাপড়া করে যাচ্ছেন উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, অপূর্ব বড়ুয়া, ওনার একমাত্র মেয়ে রুরা বড়ুয়ার আলোকিত জীবন কামনায় আজকে অষ্টপরিষ্কার সঙ্গদান এবং এতক্ষণ পর্যন্ত বুদ্ধের মুখনিসৃত সূত্রপাঠ শ্রবণের মাধ্যমে যে সমস্ত পুণ্য আপনারা সম্পাদন করেছেন, সেই পুণ্যকর্ম
সম্পাদনের প্রভাবে আপনাদের সকলের জীবন সুখ, শান্তি, নিরাপদ, আলোকিত জীবন কামনায় বুদ্ধ প্রশংসিত আজকে এ মহান পুণ্যময় কর্ম সম্পাদন করে যাচ্ছেন। বিশেষ করে আমরা যে সমস্ত জ্ঞাতি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে পরপারে গমন করেন, তাদের উদ্দেশ্যে আমরা যদি দুশ্চিন্তা করি, হাউতাশ করি, কান্না করি এবং তাদের জন্য অধিক চিন্তা করি, সেইগুলো তাদের কোনো উপকার আসবে না। একমাত্র উপকার আসবে আমরা যদি নিজেরাই পুণ্যকর্ম করি, পাশাপাশি প্রতিদিন যদি বুদ্ধের শরণ, ধর্মের শরণ, সঙ্গীর শরণ গ্রহণ করি, পঞ্চশীল জীবন যাপন এবং দান, শীল, ভাবনা, এই সমস্ত পুণ্যকর্ম আমরা যত বেশি সম্পাদন করব, সেই পুণ্যকর্ম সম্পাদনের মাধ্যমে আমাদের নিজের জীবনকে নিরাপদে রক্ষা করতে পারি, বিপদ থেকে রক্ষা করতে পারি, অন্তরায় থেকে রক্ষা করতে পারি, যাবতীয় দুঃখের অবসান আমরা করতে পারি পুণ্যকর্মের মাধ্যমে। সাথে সাথে আমরা অর্জিত পুণ্যরাশি যে সমস্ত জ্ঞাতিগণ কালগত হয়, তাদের কথা যদি স্মরণ করি, তাদের উপকারের কথা যদি আমরা গভীর শ্রদ্ধা চিত্তে উৎপন্ন করি, আমার জ্ঞাতিগণ জীবদ্দশায় আমাদের অনেক ত্যাগ তিতিক্ষা করেছেন, তাদের কাছ থেকে আমরা বহুভাবে উপকার আমরা পেয়েছি, তখন তাদের উদ্দেশ্যে আমার জ্ঞাতিগণ আমাদের অর্জিত পুনরাশি লাভ করে সুখী হোক। তাই আমরা এই যে যখন পারিবারিক জীবনে সুস্থ এবং ভালো থাকি, তখন আমরা স্ব অবস্থানে যদি আমরা সামর্থ্যবান হই, তাহলে কোনো গরিব, কোনো দুঃখী মানুষকে আমরা সহযোগিতা করতে পারি, আমাদের যদি সে সামর্থ্য থাকে। যদি কোনো আমাদের কাছে কোনো সামর্থ্য যদি না থাকে, আমাদের গরিব দুঃখী মানুষকে আমরা সহযোগিতা করতে পারি না। ঠিক তেমনি আমরা যদি পুণ্য করি, তাহলে আমাদের জ্ঞাতিগণ যদি কোনো দুঃখময় স্থানে অবস্থান করে, তাহলে তাদেরকে আমরা পুণ্য দান করতে পারি, তাদেরকে আমরা উদ্ধার করার জন্য সবসময় তাদের জন্য পুণ্যদান আমরা করতে পারি। তবে নিজেকে আগে পুণ্য করতে হয়, নিজেকে প্রথমে পুণ্য সমৃদ্ধি আমাদেরকে আনতে হয়। আমরা যদি পুণ্যকর্ম না করি, পুণ্য যদি আমাদের মধ্যে সম্পদ যদি না থাকে, তাহলে আমরা নিজেকে উদ্ধার করতে পারবো না, অপরাপর জ্ঞাতিকেও আমরা উদ্ধার করতে পারবো না। সে কারণে আমরা প্রথমে নিজেই পুণ্যবান হতে হবে, নিজের জীবনে পুণ্য সম্পদ অর্জন করতে হবে, সেই পুণ্য দিয়ে নিজেকে রক্ষা করতে আমরা পারব এবং আমাদের জ্ঞাতিকে আমাদের অর্জিত পুনরাশি আমরা দান করতে পারব। তাই আমরা কি করি, পুণ্য করার মাধ্যমে এই দাং ন ইয়াতিনাং হতু সুখিতা হন্ত ইয়াতায়, আমার জ্ঞাতিগণ এই পুণ্য লাভ করে সুখী হোক, দুঃখ হতে মুক্ত হোক। আমরা অনেক সময় নিজে পুণ্য আমরা করি না, আবার নিজেকেও রক্ষা করতে পারি না, সাথে আমরা কালগত জ্ঞাতিকেও পুণ্য দান করতে পারি না। আবার অনেক মানুষ বলে, ভান্তে আমি এত পুণ্য করি, তবু আমার জীবনে এত বাঁধা, এত বিপদ, এত রোগশোক, এত অন্তরায়, এত দুঃখ কেন হয়? দেখুন, আমাদের জীবনে আমরা ইহজীবনেও কত কর্ম
অসংখ্য কর্ম আমরা করি, যে কর্মের মধ্যে অনেক ভুল আছে, অনেক ত্রুটি আছে, অনেক বিচ্যুতি আছে। আমাদের লোভদেশ মোহের কারণে আমরা কত কুশল কর্ম আমরা করি, কিন্তু তার তুলনায় আমরা কিন্তু পুণ্য সংখ্যাটা কম করি। আবার জন্মান্তরে অসংখ্য আমাদের কর্ম রয়েছে। জন্মান্তরে আমরা না জেনে না বুঝে আমরা কত অসংখ্য আমরা পুণ্য করি। আবার অসংখ্য আমরা পুণ্য থেকেও বঞ্চিত হই। সে কারণে যদি আমরা পুণ্য করি, সে পুণ্যটা সুযোগ পেলে আমাদেরকে সুফল দান করে। আর যদি অকুশল কর্ম করি, অকুশলটা যদি সুযোগ পেলে আমাদেরকে দুঃখ দান করে। তাই অনেক মানুষ বলে যে ভান্তে আমরা তো ইহজীবনে অনেকভাবে পুণ্য করেছি, তবু আমাদের জীবনও এত বারংবার দুঃখ কেন উৎপন্ন হয়। দেখুন, তথাগত বুদ্ধের সময়কালে সেরকম অনেক ঘটনা জাতকের মধ্যে দিয়ে এবং বাস্তব অভিজ্ঞতা উপমার মাধ্যমে অনেকভাবে আমাদেরকে উদাহরণ দিয়েছেন, উপমা দিয়েছেন। যেমন এক সময় এক অরহৎ ভান্তে পিণ্ডচারণের জন্য গিয়েছেন এক রাজবাড়িতে। রাজার একটা মানিক ছিল। এখন সে মানিকটা, অর্থাৎ সে ভান্তের ভিক্ষু সামনে ছিল, হঠাৎ করে এক হাঁস এসে সে মানিকটা খেয়ে ফেলল। দেখা যায় কিছুক্ষণ পরে ভান্তে তো দাঁড়িয়ে আছে ভিক্ষান্ন সংগ্রহ করার জন্য। এখন রাজা এসে মানিকটা যখন পেল না, জিজ্ঞেস করলো মানিক কোথায়? তো ভিক্ষুটা বলল, আমি তো নিই নাই। বলে যে না, আপনি এখানে আছেন, আপনি নিয়েছেন। কিন্তু যদি সে অবস্থায় যদি বলতো ওই হাঁসটা গলদকরণ করেছে, কে ফেলেছে, তাহলে রাজা হাঁসটাকে মেরে ফেলত। অর্থাৎ হাঁসের প্রতি মৈত্রীপরায়ণ হয়ে সেই তির্যক প্রাণীর প্রতি, অর্থাৎ সেই অরহৎ বানতে কিচ্ছু বলেনি। বলে যে আমি এই মানিকটা নিই নাই, এখন আমি গ্রহণ করি নাই। তখন হঠাৎ করে অর্থাৎ রাজা ক্রুদ্ধ হয়ে অর্থাৎ অরহৎ বান্তকে আঘাত করলেন, আবার ওই হাঁসটাকেও আঘাত করে মেরে ফেললেন। মারার পর যখন সে হাঁসটি মৃত্যুবরণ করল, তখন ভান্তে বললেন, যে মানিকের জন্য আমাকে আঘাত করেছ, সে মানিক ওই হাঁসের উদরের মধ্যে আছে। তখন দেখল সে মানিকটা ফেল। এইদিকে ভিক্ষু রক্তাক্ত অবস্থায় এইদিকে বিহারে চলে গেলেন। এই কথাটি যখন সবাই মুখে মুখে যখন আলোচনা হচ্ছে, অমুক ভান্তে অরহৎ এবং সে ভান্তেকে রাজা বিনা কারণে বিনা দোষে আঘাত করলেন, এইভাবে রক্তাক্ত হলো। এই কথাটি যখন সবার কানে কানে যখন এই ঘটনাটি যখন যে পৌঁছল, একদিন তথাগত বুদ্ধকে ভিক্ষু সঙ্গ জিজ্ঞেস করলেন, মহাকারণী তথাগত বুদ্ধ, এই যে ভিক্ষুটা অরহৎ কিন্তু বিনা দোষে এইরকম আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত হলেন, বিনা দোষে তিনি দোষী হলেন। তখন বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, মানুষের অচিন্তনীয় যে কর্ম, জন্মান্তরে এমন কিছু কর্ম আছে যে কর্ম নির্বাণ লাভ না হওয়া পর্যন্ত তাকে খণ্ডন করতে হয়, বারবার এই দুঃখ তাকে পেতে হয়। ঠিক অনুরূপভাবে ভিক্ষু অতীতে এক বিনা অপরাধে মানুষকে চোর বলে সাব্যস্ত করে তাকে আঘাত করেছেন, রক্তাক্ত করেছেন। এখন সেই তার জন্মান্তরে কর্মফল তিনি অনেকবার দুঃখ পেয়েছেন, অনেকবার তিনি কষ্ট পেয়েছেন। ইহজীবনেও তার বিনা অপরাধে মিথ্যার অপবাদ নিয়ে তাকে আঘাতপ্রাপ্ত হতে হয়েছে। এটা হচ্ছে তার অতীত অকুশল কর্মের কারণ।
ঠিক অনুরূপভাবে আমরা বর্তমানে অনেক উপাসক উপাসিকা এই যে যেমন করোনাকালীন সময়ে ভান্তে আমি তো বুদ্ধকে বিশ্বাস করি, ধর্মকে বিশ্বাস করি, সঙ্ঘকে বিশ্বাস করি, কিন্তু আমি এত সাবধানতা অবলম্বন আমি করি, কিন্তু তবু আমার ছেলে কেন করোনা আক্রান্ত হয়ে বা এরকম রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ কেন করেছেন? আমি তো বুদ্ধকে দিনে রাতে ডেকেছি, প্রার্থনা করেছি, পঞ্চশীল মেনেছি, সূত্রপাঠ শ্রবণ করেছি, তবু কেন আমার এরকম দুঃখ, এরকম কষ্ট, আমার সন্তান মৃত্যুবরণ করলো, আমার জীবনে এত কেন বিপদ আসলো? আমি তো আর বুদ্ধকে আমি আর বিশ্বাস করি না, ধর্মকে আমি বিশ্বাস করি না, সঙ্ঘকে আর বিশ্বাস করি না। অনেক মানুষ সেরকম বুদ্ধের প্রতি, ধর্মের প্রতি, সঙ্ঘের প্রতি অশ্রদ্ধা আনায়ন করে এবং যাহা তার জীবনে পুণ্যকর্ম করেছেন, কিন্তু সেই পুণ্যকর্মের প্রতি তার কোনো রকম বিশ্বাস না রেখে অনেক সময় তারা অধর্ম পরায়ণ হয়েছেন। কিন্তু যারা শ্রদ্ধাবান মানুষ, উপাসক উপাসিকা, এই যে তারা বুদ্ধের প্রতি যে শ্রদ্ধা, ধর্মের প্রতি যে শ্রদ্ধা, সঙ্ঘের প্রতি যে শ্রদ্ধা এবং দান যে করেছেন, শীল যে গ্রহণ করেছেন, ভাবনা যে করেছেন, ধর্মশ্রবণ যে করেছেন, নানাভাবে যে পুণ্যকর্ম করেছেন, সে পুণ্যকর্মের শক্তিগুলো সবসময় তারা মনে রাখত। তারা বলতো বুদ্ধ কিন্তু অরহত হয়ে, বুদ্ধত্ব লাভ হয়ে বুদ্ধ অচিন্তনীয় কর্ম থেকে মুক্ত হতে পারেনি। বুদ্ধের শিষ্যগণ অরহত হয়েও এই যে তারা কর্মের ফল তাদেরকে খণ্ডন করতে হয়েছে, এবং এই যে মানুষ মাত্রই কর্মের অধীন। তাই আমার জীবনে রোগ আসলে, আমার জীবনে বিপদ আসলে, আমার জীবনে দুঃখ আসলে, এগুলো হচ্ছে আমার অতীত জীবনের কোনো রকম অকুশল কর্মের বিপাক। তাই এই অকুশল কর্মের বিপাকগুলোকে আমাদেরকে যে পুণ্যকর্ম আমরা করি সে পুণ্যকর্মের ধারাবাহিকভাবে রক্ষা করে এবং আমার অতীত কুশল কর্ম এবং বিপাক দান করছে, এগুলো সাবধান হয়ে, সংযত হয়ে আমি অতিবাহিত করব, যেন পুনর্বার আমাকে দুঃখ দিতে না পারে, কষ্ট দিতে না পারে, এবং আমাকে যেন ভবিষ্যতে কোনো দুঃখময় স্থানে আমাকে যেন জন্মগ্রহণ করতে না হয়। তখন তারা কি করে? দুঃখের সময় বিরক্তি নয়, সুখের সময় আসক্তি নয়, তখন দুঃখের সময় তারা অত্যন্ত সংযত হয়ে, সাবধান হয়ে তার অতীত কর্মের কথা মনে রেখে এবং তিনি সবসময় আরও শ্রদ্ধা উৎপন্ন করে বুদ্ধের প্রতি, ধর্মের প্রতি, সঙ্ঘের প্রতি শ্রদ্ধা রেখে ধারাবাহিকভাবে যে পুণ্যকর্ম তিনি সম্পাদন করেন, যা এই যে শীল গ্রহণ করেন, ভাবনা করেন এবং নানাবিধ যে পুণ্যকর্ম করেন, সে পুণ্যকর্মের প্রতি শ্রদ্ধা রেখে ধারাবাহিকভাবে তিনি পুণ্যকে তিনি সবসময় এই যে একের পর এক পুণ্যকর্ম সম্পাদনের মাধ্যমে দুঃখকে তিনি মোকাবেলা করে। তখন অতীতের কর্মের সে দুঃখ যখন শেষ হয়, সে কর্মের ফল যখন দুঃখ অতিক্রম করে, তখন তার মধ্যে হঠাৎ করে এই যে সেই পুণ্যকর্মের সুখ দান করে। যেমন আকাশের মধ্যে মেঘ উদিত হয়, কিন্তু মেঘ হচ্ছে আমাদের জীবনে দুঃখ সদৃশ্য, অন্ধকার সদৃশ্য, কিন্তু সূর্যের জায়গায় যখন অবস্থান করে তখন কিন্তু মেঘ যখন আস্তে আস্তে কেটে যায়, মেঘ যখন অতিবাহিত করে, ওই যে সূর্য পৃথিবীতে আলো বিতরণ করে। মানুষের জীবনেও মেঘের মতো অন্ধকার দুঃখ যখন আসে, কিন্তু মানুষকে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এবং একাগ্রতা নিয়ে দানশীল ভাবনা এবং নানাবিধ পুণ্যকর্ম সম্পাদনের মাধ্যমে যখন নিজেকে ঠিক রাখতে পারে, তখন তার সেই দুঃখময় মেঘ অতিবাহিত করলে পৃথিবীতে যেমন সূর্যের আলো দিয়ে আলোকিত করে, ঠিক মানুষের জীবনে ওই যে সুখময় কর্ম মানুষকে আলোকিত করে এবং মানুষকে সুখ দান করে। তবে আমাদেরকে কি করতে হবে? ধৈর্য এবং সাহস, পাশাপাশি আমাদের মধ্যে জ্ঞান থাকতে হবে। ধৈর্য যদি থাকে, আমরা যদি অস্থির না হই, আমাদের যদি জ্ঞান থাকে, যদি বিচার করতে পারি
এবং আনুক্রমিক পুণ্যগুলোকে যদি রক্ষা করতে পারি, তাহলে আপনার অতীতের অকুশল কর্মকে অতি দ্রুত বিনাশ করে পুণ্যকর্মের সুফল আপনারা লাভ করতে পারবেন। তো সেক্ষেত্রে অনেক সময় আমরা কি করি, এই যে আর্থিক অভাব অনটন হলে, শারীরিক অসুস্থ হলে, বা পারিবারিক কোনো যদি অশান্তি হলে, অথবা কোনো যদি উন্নতির পথে বাধাগ্রস্ত হলে আমরা অনেক সময় কি হই, মন আমরা দুর্বল করি। কিন্তু আমরা তখন এই যে বুদ্ধির সে অসাধারণ শক্তি, ধর্মের যে অসাধারণ শক্তি, সঙ্গের যে অসাধারণ শক্তি এবং দানশীল ভাবনার যে অসাধারণ পুণ্য ক্ষমতা যেগুলো রয়েছে, সেগুলো আমরা অনেক সময় বুঝতে পারি না। তাই তথাগত বুদ্ধ বলেছেন, নাত্তিমে সারানাং আয়াং বুদ্ধমি সারানাং ভরাং এইতিনা সাস্যাবাজ্যেনা হোতুতে জয়মঙ্গলাং। মানুষের জীবনে যখন বিপদ আসে তখন তাকে সাহস নিয়ে, শক্তি নিয়ে বলতে হবে, আমার বুদ্ধের সে অচিন্তনীয় গুণ, বুদ্ধের সে অসাধারণ গুণ, বুদ্ধ গুণের প্রভাবে আমার জয় হোক, আমার মঙ্গল হোক, আমার বিপদ থেকে যেন আমি রক্ষা করতে পারি। এবং নাত্তিমে সারানাং আয়াং ধম্মমি সারানাং ভরাং এই তিনা সাস্যাবাজ্যেনা হোতুতে জয়মঙ্গলাং। যে ধর্মের যে ছয়গুণ, সে ধর্মের যে অসম্ভব অসাধারণ যে শক্তি রয়েছে, এই ধর্মশক্তির মাধ্যমে আমার জয় হোক, আমার মঙ্গল হোক, যাবতীয় দুঃখের অবসান হোক। নাত্তিমে সারানাং আয়াং সাঙ্গমি সারানাং ভরাং এই তিনা সাস্যাবাজ্যেনা হোতুতে জয়মঙ্গলাং। সঙ্গের সত্য বাক্যের প্রভাবে এবং সঙ্গের অসাধারণ গুণের শক্তির মাধ্যমে আমার জীবনের সমস্ত বাধা বিপত্তি অন্তরায় এইগুলো থেকে মুক্ত যেন আমি হতে পারি। আমার জীবনের সঙ্গশক্তির প্রভাবে আমার জয় হোক, মঙ্গল হোক, সুখ হোক এবং আমার উন্নতি হোক, পরিবারের উন্নতি হোক। এটা যদি তারা বুদ্ধ ধর্ম সঙ্ঘের প্রতি এবং যথাযথ শ্রদ্ধা ধরে রাখতে পারে এবং সেইভাবে যদি পুণ্যকর্মগুলোকে যদি সংরক্ষণ করতে পারে, তারা কিন্তু অবধারিত, তারা এই ত্রিরত্নের প্রভাবে, এই ত্রিরত্নের শক্তির মাধ্যমে তারা দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে। তো সেক্ষেত্রে আপনাদেরকে অর্থাৎ পুণ্যের ফলগুলো যদি ভোগ করতে, যদি আপনারা যদি সে ফল যদি পেতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং আনুক্রমিক পুণ্যগুলোকে আপনাদেরকে অনুশীলন করতে হবে। পাশাপাশি আপনারা সবসময় জ্ঞান দিয়ে বিচার করবেন। আমরা অনেক সময় এই যে শ্রদ্ধা করি, আমাদের আবেগযুক্ত শ্রদ্ধা, যে আবেগযুক্ত শ্রদ্ধার মাধ্যমে আমরা যখন সুস্থ থাকি, ভালো থাকি, উন্নতি পথে যখন আমরা অবস্থান করি চারিদিকে, তখন আমরা অনেক সময় পুণ্য করি। পাশাপাশি যখন বিপদ আসে, যখন অভাব অনটন আসে, বা কোনো রকম যদি শারীরিক মানসিক যদি অশান্তি থাকে, বলো যে আমরা অনেক সময় ধর্মও ভালো লাগে না, দান করতেও ভালো লাগে না, শীল পালন করতেও ভালো লাগে না, ভাবনা করতেও আমার ভালো লাগে না। তখন অনেক সময় বুদ্ধের কোনো ফল নাই, ধর্মের কোনো ফল নাই, সঙ্গের কোনো ফল নাই, দানশীল ভাবনার ফল নাই। এটা অনেক সময় তারা কি করে, বিরক্তি সহগত চিত্তে তারা অনেক সময় এগুলোর প্রতি তারা অবিশ্বাস, অশ্রদ্ধা নায়ন করে অনেক সময় তারা পুণ্য থেকে দূরে অবস্থান করে। এটা হচ্ছে কিন্তু মানুষের জীবনে অর্থাৎ মারাত্মক ভুল, যে ভুলের কারণে আপনার যে অতীতের যে কর্মের বিপাক বর্তমান চলমান, দুঃখ যখন চলমান, কিন্তু সে অবস্থায় যদি অজ্ঞান নিয়ে, মিথ্যা দৃষ্টি নিয়ে এবং যদি আরও যদি পাপকর্ম যদি সম্পাদন করেন, এটা কিন্তু সে পাপের পরিণাম আরও ভয়াবহ এবং দুঃখ আরও অধিকতর দুঃখ তাকে পেতে হয়। সে দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমার অতীতের জীবনে পুণ্য আছে বলেই মনুষ্য জীবন লাভ করেছি, অতীতের পুণ্যফল আছে বলে আমার একটি পরিপূর্ণ মানব জীবন লাভ করেছি, অতীতের পুণ্য আছে বলে আমি এখনও বুদ্ধ ধর্মের সঙ্গে স্মরণ করতে পারছি, এখন আমার সুযোগ আছে আমার সে দুঃখকে খণ্ডন করা, দুঃখকে অতিবাহিত করা। এরকম অসীম যদি তার সাহস এবং শক্তি, তার যদি বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি প্রগাঢ় বিশ্বাস যদি থাকে, তাহলে তার দুঃখকে তিনি অবশ্যই জয় করতে পারে, তারা সে দুঃখকে অতিক্রম করতে পারে।
তাই পুণ্যার্থী উপাসক উপাসিকা আপনার সেই দুঃখকে অতিবাহিত করার জন্য প্রথমে আপনার সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের বৌদ্ধ পরিবারে অবশ্যই সকালে আপনারা ত্রিশরণ গ্রহণ করে পঞ্চশীল গ্রহণের মাধ্যমে আপনারা প্রতিদিন পুণ্যকর্ম সম্পাদন করবেন। এটা যদি প্রতিদিন পুণ্যকর্ম করেন, একটু একটু পুণ্য করতে করতে, যেমন এক ফোঁটা জল পড়তে পড়তে একটা কলসি পরিপূর্ণ হয়, ঠিক অনুরূপভাবে একটু একটু পুণ্য করতে করতে আপনাদের জীবনে পুণ্যেরই পরিপূর্ণতা হবে। তাহলে সকালে প্রত্যেক পরিবারে সকাল বিকাল বন্দনা করবেন, পঞ্চশীল পালন করবেন, এবং যদি সম্ভব হয় আমাদের যারা বৃদ্ধ পিতামাতা তারা ধ্যান অনুশীলন করবেন। আরেকটি, এই পুণ্যকর্ম সম্পাদনের মাধ্যমে আপনাদের জীবনকে সুন্দরভাবে রক্ষা করতে পারবেন। 3টি গুণ আপনাদেরকে অবশ্যই এগুলো অর্জন করতে হবে। সে 3টি গুণ হচ্ছে কি? প্রথম হচ্ছে ঘুম থেকে উঠে আপনাদেরকে সৎ চিন্তা করতে হবে, অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে কোনো রকম অকুশল চিন্তা নয়, এবং অকুশল আপনাদের মনের মধ্যে যেন কোনো অকুশল উৎপন্ন না হয়। প্রথমে আপনারা ঘুম থেকে উঠে আমার নিজের জন্য কোনটা ভালো হবে, এবং ছেলে মেয়ের জন্য কোনটা ভালো হবে, স্বামীর জন্য কোনটা ভালো হবে, স্ত্রীর জন্য কোনটা ভালো হবে, পিতামাতার জন্য কোনটা ভালো হবে, এবং আপনাদের পরিবারের জন্য, এবং আপনাদের যারা পাড়া প্রতিবেশী আছে তাদের সবার কিন্তু আপনাদেরকে ভালো চিন্তা করতে হবে। এইটা যদি ভালো চিন্তা করেন, ভালো চিন্তায় ভালো মন, ভালো চিন্তায় ভালো মন উৎপন্ন হবে, এবং সে ভালো চিন্তার দ্বারাই আপনি আপনার পিতামাতার সাথে ভালো কাজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন, তাদের সাথে শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করতে পারবেন, এবং স্ত্রীর প্রতি, স্বামীর প্রতি, পুত্র সন্তানের প্রতি, পরিবারের সদস্যের প্রতি ভালো চিন্তা দিয়ে যখন শুরু করবেন, দেখবেন সব কিছু ভালো ভালো জীবনে দিনটা ভালো শুরু হবে, এবং সে দিনের মধ্যে অনেক অনেক পুণ্যকর্ম করতে পারবেন। দ্বিতীয়টি হচ্ছে, প্রত্যেক মানুষ, আমাদের বয়োবৃদ্ধ হোক, ছেলে মেয়ে হোক, এবং ভালো কথা, আমাদেরকে সকালে ঘুম থেকে উঠে পিতামাতার সাথে ভালো ব্যবহার, এবং তাদের প্রতি, এই যে ছেলে মেয়ের প্রতি বা একে অপরের প্রতি ভালো ব্যবহার করতে হবে। যেমন অনেক সময় দেখেন, এই যে যখন ঘুম থেকে উঠে একে অপরের সাথে রুক্ষ, কর্কশ এবং অদ্ভুতপূর্ণ যদি ভাষাটা, যদি বাক্যটা যদি খারাপ হয়, তাহলে দেখবেন আপনি ঘুম থেকে উঠে আপনার জীবনটা এই যে নানাভাবে প্রতিকূলতার মধ্যে যাবে, এবং দেখা যায় পরিবারের মধ্যে অশান্তি শুরু হয়। তো অনেক সময় আমরা বলতে শুনি, বলতো তুমি সকালে ঘুম থেকে উঠে তোমার কথাবার্তা ভালো লাগছে না, ঘুম থেকে উঠে তোমার কথাবার্তা কেমন এলোমেলো, ঘুম থেকে উঠে তুমি সবাইকে এমনভাবে কষ্ট দিচ্ছ। কিন্তু এটার কারণে পরিবারে অশান্তি হয়, অমঙ্গল হয়, নিজেরও অমঙ্গল হয়, পরিবারেও অমঙ্গল হয়। সে কারণে আমাদেরকে কী করতে হবে? অর্থাৎ ভালো কথা দিয়ে, ভালো কথা যদি করেন, আপনিও অপর থেকে ভালো কথা শুনতে পাবেন এবং ভালো ব্যবহার লাভ করতে পারবেন। নিজে যদি ভালো কথা বলেন, তাহলে দেখবেন মানসিক শান্তি, পরিবারের শান্তি, এবং নানাভাবে আপনারা সুফল পেতে পারবেন। আরেকটি হচ্ছে আপনাদেরকে ভালো কর্ম, অর্থাৎ যা করবেন ভালো কর্ম, অর্থাৎ ভালো কর্মটা আপনারা যেমন সেবা করেন তাও ভালো কর্ম, এবং বয়োজ্যেষ্ঠদের প্রতি যদি শ্রদ্ধা করেন তাও ভালো কর্ম। এই যে সকালে বন্দনা করলেন ভালো কর্ম, এই যে পঞ্চশীল গ্রহণ করলেন ভালো কর্ম, সূত্রপাঠ করলেন ভালো কর্ম, ভাবনা করলেন ভালো কর্ম, দান করলেন ভালো কর্ম, শীল পালন করলেন ভালো কর্ম। এই যে এই ভালো কর্ম দিয়ে যখন আপনার প্রতিটি কাজ যখন শুরু হবে, তাহলে আপনাদের জীবন, অর্থাৎ আমরা যে বলি না মঙ্গল হোক, কল্যাণ হোক, তাহলে আমাদের জীবন শুরুটাই কিন্তু মঙ্গল হবে। জীবন আমাদের শুরুটাই অতি উত্তম সুন্দর কাজের মাধ্যমে আমাদের জীবনটাকে আমরা পুণ্যকর্মের মাধ্যমে জীবনটাকে আমরা ধারাবাহিকভাবে, অর্থাৎ পাপকে বর্জন করতে পারবো। পুণ্য অর্জনের মাধ্যমে আমাদের জীবন সুখময় হয়, শান্তিময় হয়। তো অনেকে বলে
এই যে ভান্তে আমি সুখ চাই সুখ চাই, আসলে সুখ কোনো জায়গায় কোনো সুখ নাই। এই যে আজকে যে দেখলাম ইয়াতে ইউরোপের মধ্যে, আমরা সবাই ইউরোপ আমেরিকাতে খুব শান্তির জায়গা বলি না, এই যে গরমের মধ্যে এখন এই বছরের মধ্যে বলে প্রায় 2 লক্ষ মানুষ মৃত্যুবরণ করবে। এখন ইউরোপ এই যে বায়ুমণ্ডল যে পরিবর্তন হচ্ছে, কিন্তু যেই জায়গা আমরা শীত প্রধান বলতাম, কিন্তু সেই জায়গাতে এখন মানুষ এখনও কিন্তু ফ্রান্সের মধ্যে প্রায় 1400 মানুষ, এই যে অল্প কয়েক এই যে 1 মাসের ব্যবধান 1400 মানুষ মৃত্যুবরণ করেছেন। তাহলে সেখানে সুখ আছে? আমরা বলি বাংলাদেশেও সুখ নাই, এখন আমরা যদি বলি ভারতে সুখ, সেখানেও নাই। আসলে সুখটা হচ্ছে আমাদের 3.5 হাত শরীরের মধ্যে যদি নিজের মনকে যদি আপনারা যদি ভালো করতে পারেন, মনের মধ্যে আপনি সুখ লাভ করতে পারবেন। অর্থাৎ সুখও মনের ভিতর, দুঃখটাও মনের ভিতর। যদি আপনি যদি 3.5 হাত দেহের ভিতরে মনটা যদি আপনি যদি শান্তি করতে না পারেন, স্থির করতে না পারেন, তাহলে কোনো জায়গায় গিয়ে আপনি সুখ এবং শান্তি লাভ করতে পারবেন না। সে কারণে আমাদের প্রতিটি পরিবারের আমাদের কর্তব্য হবে, আমরা যদি মঙ্গল চাই, সুখ চাই, তাহলে ভালো চিন্তা, ভালো কথা, ভালো কর্ম দিয়ে আমাদেরকে বন্দনা করতে হবে, দান আদি করতে হবে, শীল পালন করতে হবে, ভাবনা করতে হবে। এইভাবে যদি পুণ্যকর্ম করেন, দেখবেন আপনাকে কোনো অশুভ শক্তি আপনাকে পরাজয় করতে পারবে না। আপনাকে সুদেবতাগণ এবং আপনার নিজের কৃত পুণ্যকর্মের মাধ্যমে দেখবেন আপনার আস্তে আস্তে উন্নতি হবে এবং দুঃখ থেকে নিজেকে আপনার মুক্ত করতে পারবেন। তো পরিশেষে আমাদের এই যে উপাসক পুলিন এই যে সিকদার, ওনাকে আমি দেখেছি মুঘলটলি বিহারে অনেক দিন উনি যেতেন। উনি শান্ত শিষ্ট খুব অমায়িক ছিলেন এবং ওনাকে আমি দেখেছি প্রতিদিন উনি বিহারে যেতেন। কিন্তু মৃত্যুর কয়েক বছর আগে উনি দেশে চলে গিয়েছেন মির্জাপুর গ্রামে। সেই সময় আর দেখার সুযোগ হয়নি, কিন্তু দীর্ঘ বছর আমার সান্নিধ্যে উনি খণ্ডকালীন ভাবনা পাশাপাশি এই যে দেশনাদি শুনত। উনি আগে বন্দনা করার আগে বিহারে গিয়ে নিচে হল ঘরে বসে থাকত এবং সেখানে তারা কয়েকজন বয়োবৃদ্ধ মানুষ ছিল, তারা আলোচনা করত। তো ওনাকে ওনার জীবনে যেভাবে দেখেছি, ওনার সৎকর্মের পুণ্যকর্মের মাধ্যমে অবশ্যই উদ্যোগামী লাভ করবেন, এটা আমরা বিশ্বাস করি। পাশাপাশি আপনারা যে সমস্ত জ্ঞাতিগণ কালগত হয়েছেন, আমরা সকল কালগত জ্ঞাতিগণের আমাদের সঙ্ঘের পক্ষ থেকে সূত্রপাঠজনিত পুনরাশি, ধর্মদানজনিত পুনরাশি, অষ্টপরিষ্কার দানজনিত পুনরাশি তারা প্রাপ্ত হয়ে সুখী হোক এবং দুঃখ হতে মুক্ত হোক। এবং আপনাদের সন্তান যিনি এই যে অস্ট্রেলিয়া লেখাপড়া করছেন, ওনার নিরাপদ আলোকিত প্রজ্ঞাময় জীবন কামনা করছে এবং আপনাদের মেয়ের মঙ্গলময় জীবন কামনা করছে। আপনাদের স্বামী স্ত্রী আপনাদের আলোকিত প্রজ্ঞাময় পারিবারিক সুখ এবং শান্তিময় জীবন কামনা করছে। তো বিশেষ করে আমাদের ভাগ্নি অনিতা বড়ুয়া আমাদের বিহারের বিভিন্ন অনুষ্ঠানে উনি উপস্থিত হয়, পাশাপাশি দানাদি কুশল কর্ম সম্পাদন করেন। এখানে আমাদের উপাসিকা জয়া বড়ুয়া এবং উপাসিকা মেঘনা বড়ুয়া এবং ওনার তত্ত্বাবধানে এবং এখানে আপনারা নানাভাবে আমাদের বিহারের এদের ত্রিপিটক পাঠ থেকে শুরু করে এবং ভাবনা কোষ থেকে শুরু করে উপসতিক সঙ্গদান, কঠিন শিবর দান, বিভিন্ন রকম পুণ্যকর্মে আপনারা কিন্তু দূরে থাকলেও কিন্তু ভিক্ষু সঙ্গে সুখে সুখে, ভিক্ষু সঙ্গে দুঃখে দুঃখে আপনারা সার্বিকভাবে আমাদের সঙ্গকে রক্ষা করার জন্য এবং বিভিন্ন পুণ্য অনুষ্ঠানকে সুন্দর সুচারুরূপে সুসম্পন্ন করার জন্য আপনারা এগিয়ে এসে আমাদেরকে শক্তি দান করেন। তাই আপনারা সঙ্গ শক্তি যে যত উজ্জীবিত আপনারা করবেন, সঙ্গ পৃথিবীতে অবস্থান করবে এবং সঙ্ঘের মাধ্যমে বুদ্ধের শাসন সদ্ধর্ম প্রচার হবে এবং সেই বুদ্ধ ধর্ম যত প্রচার হবে ততই সে প্রচারের মাধ্যমে
যত মানুষ পুণ্য করতে পারবে তত আপনারা পুণ্য অর্জন করার মাধ্যমে আপনাদের ইচ্ছিত আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে। তাই আপনারা যে শ্রদ্ধা রেখে, যে বিশ্বাস রেখে যে পুণ্যকর্ম আপনারা সম্পাদন করেন, সেই পুণ্যকর্মগুলোকে যদি সংরক্ষণ করতে হয়, যেমন কলসি যদি উপরে মুখ দিয়ে রাখা হয়, সেখানে জল যদি ধারণ করে, তাহলে সেই কলসি অর্থাৎ আমরা সেই জলগুলোকে সংরক্ষণের মাধ্যমে আমাদের আপদে বিপদে আমরা আমাদের জীবনে ব্যবহার করতে পারি। ঠিক অনুরূপভাবে কলসিটা হচ্ছে আপনাদের দেহ, আর জল হচ্ছে আপনাদের পুণ্য। কিন্তু সেই পুণ্য কলসি আপনাদেরকে যদি নিঃছিদ্রভাবে আপনাদেরকে রক্ষা করতে হবে। ছিদ্রযুক্ত যদি কলসি হয় তাহলে সে জলগুলো বের হয়ে যাবে, তাহলে আপনারা সে জল ব্যবহার করতে পারবেন না। ঠিক অনুরূপভাবে আমাদের বাক্যদ্বারে আমাদের অকুশল হয়, আমাদের মন দিয়ে অকুশল হয়, চোখ দিয়ে অকুশল হয়, কর্ণ দিয়ে অকুশল হয়, আমাদের খায়ু দিয়ে অনেক অকুশল হয়। সেই অকুশল এক একটি অকুশল হচ্ছে ছিদ্রযুক্ত। কিন্তু আমাদের সেই ছিদ্রযুক্ত কলসিটাকে এবং নিঃছিদ্র যদি করতে হয়, কায় সংযম, বাক্য সংযম, মন সংযম মাধ্যমে আপনারা যদি পুণ্যগুলোকে যদি সংরক্ষণ করতে পারেন, তাহলে আপনারা যদি এই যে মনে মনে কামনা করেন আমার এই পুণ্য শক্তির প্রভাবে আমার দুঃখ অন্তরায় থেকে যেন মুক্ত হতে পারে, রোগ থেকে যেন মুক্ত হতে পারে, এবং যেটা আমাদের শ্রেষ্ঠ পাওয়া যেন আমরা নিরোগী হয়ে দীর্ঘায়ু হয়ে পুণ্যকর্ম সম্পাদনের মাধ্যমে মৃত্যুর আগে যেন সজ্ঞানে মৃত্যুবরণ করতে পারে। অনেক মানুষ কত করুণভাবে মৃত্যুবরণ করে। এই যে পায়খানা প্রস্রাবে কত দুর্গন্ধ এবং বাসাতে বাড়িতে অবস্থান করে তাদের মৃত্যুটা হয়, এটা হচ্ছে নরক যন্ত্রণা। কিন্তু মানুষ যদি সজ্ঞানে নিজে চলাফেরা করে, যদি বুদ্ধ ধর্ম সঙ্গের নাম নিয়ে যদি স্মরণ করে যদি মৃত্যুবরণ করতে পারে, সে জীবনটাই হচ্ছে সার্থক। আপনারা যখন সুস্থ থাকেন পরিষ্কার কাপড় পরেন, সুস্থ যখন থাকেন তখন দেহের ময়লা পরিষ্কার করেন, সুস্থ যখন থাকেন ভালো করে আপনারা থাকতে পারেন, সুস্থ যখন থাকেন ভালো ভালো আহার করে আপনাদের ক্ষুধা দুঃখ নিবারণ করতে পারেন। যখন অসুস্থ হয় কি দুর্গন্ধ কাপড় নিয়ে থাকতে হয়। যদি অসুস্থ হয় অনেক সময় খিদা লাগলেও আপনি বলতে পারেন না, তখন যদি কেউ যদি বলে তোমার কি খেতে ইচ্ছে হচ্ছে, তখন মুখ ইশারা দিয়ে বলে এটা কি করুণ দুঃখ। তাই এই দুঃখগুলো আমাদেরকে ভাবতে হবে, আমাদের যেন মৃত্যুর সময় এরকম দুঃখ যেন আমাদের না আসে। আমরা যেন সুস্থ থাকি, আমরা যেন নিরোগ থাকি, আমরা যেন সজ্ঞানে থাকি, এবং আমাদের মৃত্যুর সময় যেন স্মৃতিটা যেন নিমিত্তটা যেন সুন্দরভাবে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। এটাই হচ্ছে আমাদের জীবনের সার্থকতা। তবে সে সার্থকতা তো মুখে বললে হবে না, কিন্তু সে সার্থকতা যদি আমাদেরকে করতে হয়, আমাদেরকে কিন্তু পুণ্য কর্ম করতে হবে। কর্ম এমনভাবে করতে হবে, আপনি যদি সৎচিন্তা করেন মৃত্যুর সময় সৎচিন্তা আসবে। আপনি যদি সুস্থ এবং ভালো থাকা অবশ্যই সুন্দর কথা বলেন, মৃত্যুর সময় বুদ্ধ ধর্মের সঙ্গের কথা বলতে পারবেন। আপনি যদি সুন্দর কর্ম করেন, সে কর্মটা নিমিত্ত আকারে মৃত্যুর সময় আপনাকে আলিঙ্গন করবে, ডাকবে, তোমার জন্য স্বর্গ আছে, তোমার জন্য দেবলোক আছে, তোমার জন্য মনুষ্যলোক আসবে। এই যে অনেক সময় সে নিমিত্তগুলো দেখে, কিসের কারণে দেখে? ওই সুন্দর কর্মের কারণে। যদি মানুষ যদি অসৎ চিন্তা করে, মৃত্যুর সময় তাকে দুঃখ প্রদান করে। অসৎ বাক্য যদি ব্যবহার করে, তিনি আবুল তাবুল বলে। আবার অসৎ চিন্তা যখন করে, তখন তিনি অনেকে বলে এখানে ভূত দেখছি, এখানে প্রেত দেখছি, এখানে আগুন দেখছি, এখানে কালো মানুষ দেখছি। কেন? ও তার চিন্তা চেতনা যে ভালো ছিল না, সে কারণে সেগুলো থেকে মুক্ত হতে হলে আপনাদেরকে সৎ চিন্তা এবং সত্য কথা এবং সত্য কর্ম সম্পাদনের মাধ্যমে এই দুর্লভ মানব জীবনকে রক্ষা করতে হবে। পরিশেষে মহান সঙ্ঘকে বন্দনা জানিয়ে এবং আমাদের এই যে জ্ঞাতি আমাদের জামাতা রিটন বড়ুয়া এবং অনিতা বড়ুয়া বাগনি, তারা দীর্ঘদিন ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল আজকে এরকম একটা পুণ্যকর্ম সম্পাদন করবেন। আজকে তাদের মনের ইচ্ছিত আকাঙ্ক্ষা পরিপূর্ণ হতে যাচ্ছে। এই পুণ্যকর্মের প্রভাবে তাদের পরিবারের সুখ শান্তি এবং শারীরিক সুখ শান্তি এবং মানসিক সুখ শান্তি অভিবৃদ্ধি হয়ে ভবিষ্যতে যেন আরও সুন্দর ধর্মময় জীবনের মাধ্যমে আলোকিত জীবন লাভ করতে পারে
এবং পুত্র কন্যার হাতে যেন তারা সুখ লাভ করতে পারে, এ কামনায় আমরা সংঘের পক্ষ থেকে আশীর্বাদ পুণ্যদান করছি। আজ যারা এখানে এসে এই পুণ্যকর্মকে সাধুবাদ দিয়ে অনুমোদন করার জন্য এসেছেন, আপনাদের সবার সুখ শান্তি কামনায় তিনবার সাধুবাদ দিয়ে পুণ্যদান এবং পুণ্য অনুমোদন করুন। প্রত্যেকে সঙ্গদান এবং অষ্টপরিষ্কার দান শুরু করার পূর্বে তিনবার নামো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা বলুন। একটু বড় করে বলবেন। মায়ং বান্তে সাঙ্গ ইমাং বিক্ষাং সাপারিকারাং সাহা আট্টাপারিকারাং আনুত্তরাং পুয়াকেত্তাং ভিক্ষু সংঘস্যা উদ্দেশ্যে দানাং দেমা পূজেমা। দ্বিতীয়ম্পি মায়ং বান্তে সাঙ্গ ইমাং বিক্ষাং সাপারিকারাং সাহা আট্টাপারিকারাং আনুত্তরাং পুয়াকেত্তাং ভিক্ষু সংঘস্যা উদ্দেশ্যে দানাং দেমা পূজেমা। তৃতীয়ম্পি মায়ং বান্তে সাঙ্গ ইমাং বিক্ষাং সাপারিকারাং সাহা আট্টাপারিকারাং আনুত্তরাং পুয়াকেত্তাং ভিক্ষু সংঘস্যা উদ্দেশ্যে দানাং দেমা পূজেমা পূজেমা পূজেমাতি। এখন জল ঢেলে পুণ্যদান করুন। ইদাং নো ইয়াতিনাং হতো সুখিতা হন্তু ইয়াতায়। ইদাং নো ইয়াতিনাং হতো সুখিতা হন্তু ইয়াতায়। ইদাং নো ইয়াতিনাং হতো সুখিতা হন্তু ইয়াতায়। উন্নামে উদকাং বুদ্ধি যথা নিন্নাং অবর্ততে एवमेव इतो दिन्नां पेतानां उपकप्पति यथा वारी बहापुरा परिपुरन्ति सागरां। एवमेव इतो दिन्नां पेतानां उपकप्पति यत्तवत्तस्स अम्हिहि सम्पदं पुण्यसम्पदं। सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता अनुमोदन्तो सब्बसम्पत्ति सिद्ध्या। आकाशट्टस्स भूमट्ट देवनागा महिद्दिका पुण्यन्तां अनुमोदित्वा चिरं रक्कन्तो बुद्ध शासनं। चिरं रक्कन्तो बुद्ध देशनं। चिरं रक्कन्तो मां परं। इमिना पुण्यकम्मेना मामेवाला समागमो सतं समागमो होतो याव निब्बान पात्या। इदं मे दानं इदं मे शीलं इदं मे पुण्यं आसवक्कया बहं होतो निब्बानस्स पाच्छायो होतो भावतो तिष्ठति।